নমস্কার, আমি অদিতি সরকার, দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার এবং বর্তমান সেক্রেটারি। 2006 থেকে আমার এই কাজ শুরু হয়েছে। ওমেন এম্পাওয়ারমেন্টের উপর আমার কাজ করি। প্রথমত আমরা কাজ শুরু করেছিলাম তখন আমরা বিভিন্ন হ্যান্ডিক্রাফটস ও মেয়েদের হস্তশিল্প, কুটির শিল্প যেগুলো হয়, বাড়িতে বসে মেয়েরা অবসর সময়ে যে কাজ করতে পারে সেইগুলো দিয়ে শুরু করি। সেগুলো করতে করতে আস্তে আস্তে ভালো ট্রেনিং, যাতে ওরা সেগুলো বাজারজাত করতে পারে, তার জন্য যা যা দরকার সেইগুলোর পথে এগোই। এই করতে করতে অনেক গ্রাম, অনেক গঞ্জের মহিলাদের সাথে, মা বোনেদের সাথে আমার ইন্টারাকশন হয়। তখন আমি বুঝতে পারি যে এদের শুধুমাত্র রোজগার দিলে হবে না, এদের স্বাস্থ্যর দিকটাও আমাকে খেয়াল করতে হবে। তো স্বাস্থ্যর দিকটা যখনই আমরা দেখতে গেছি, তখনই দেখি মহিলারা নিজেদের শরীরের জন্য একদমই যত্ন নেন না। নিজেদের বাড়িতে খাওয়া দাওয়া, এমনকি নিজের যে শরীরে কোনো রকম রোগ জ্বালা কিছু হবে সেটাও তারা নেগলেক্ট করে। এমনিতেই তো ধরো রান্নাবান্না করে বাড়িতে স্বামী সংসার সবার জন্য রেখে যেটুকু বেঁচে থাকে সেটুকু মারা নিজের জন্য রাখে। সেটা ছাড়াও তাদের রোগ জ্বালা হলে পরে তারা ডাক্তারও দেখান না, পয়সা খরচা হবে বলে, এবং তারা নিজেদেরকে কোনো যত্নও নেন না। তো এইগুলো যখন দেখতে থাকি, তখন আস্তে আস্তে সেটার গোড়ায় যেতে গিয়ে আমরা দেখি যে আমাদের মেয়েদের যে প্রতি মাসে মাসিক চক্র হয়, এইগুলো থেকে আমাদের মহিলারা বেশিরভাগ আক্রান্ত হয় সেই সময়কার অনেক কিছু অসচেতনতা এবং অসাবধানতার জন্য। সেগুলো করতে গিয়ে আদিবাসী গ্রামের ম্যাক্সিমাম দেখা যায় যে তারা আমাদের মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ইউজ করে না। একটা বাড়িতে যে সমস্ত কাপড় ময়লা হয়ে পড়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো ইউজ করে। তখন আমার মনে হয় যে এই জিনিসটা থেকে ওদেরকে জ্ঞানের আলোয় বা এটা ইউজ করে যে ওদের কি কি ক্ষতি হচ্ছে সেইগুলো ওদেরকে জানানো দরকার। বিভিন্ন রকম যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে সেটা ওদেরকে প্রজেক্টটা নিয়ে গিয়ে বোঝায়, মোবাইলে দেখায়, বিভিন্ন শর্ট ভিডিও দেখায়, যাতে ওরা নিজেদের শরীরে যে কী হচ্ছে এবং ওরা যে সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং অস্বাস্থ্যকর আচরণগুলো করে থাকে এবং ওদের যে সমস্ত হ্যাবিটগুলো রয়েছে যেগুলো ওদের পক্ষে শরীরে হানিকারক, সেই জিনিসগুলো ওরা বুঝতে পারে। বাউরি, আমার সেন্টার কোড 0404। আমি অঙ্গনওয়াড়ি কর্মী একজন। আমাদের আইএসপি থেকে দিদিরা এসে আমাদের স্যানিটারি ন্যাপকিন দিয়ে গেছে, আমাদের মারা ব্যবহার করেছেন। প্যাডগুলো খুবই ভালো। আমরা চাইবো যে আমাদের আরও কিছুদিন দেওয়া হোক ফ্রি কুইক। আমরা খুব উপকৃত হয়েছি। আমাদের এই যে সৃষ্টি ব্র্যান্ডের যে প্যাডগুলো দেওয়া হচ্ছে, এটা তো আমাদের কতদিন ধরে পাচ্ছেন আপনারা? আমরা তো দীর্ঘদিন ধরে পাচ্ছেন। মানে গত এপ্রিল মাসে আমাদের প্রজেক্ট শুরু হয়েছে, তখন থেকেই রেগুলার পাচ্ছেন। পাচ্ছি, প্রতি মাসে পাই আমরা। এটা তো আমাদের খুব উপকার হয়, বাচ্চাদের খুব মানে কাজে লাগে, কারণ সবাই কাছে সবসময় এরা তো বলতে পারে না। এটা হাতের সামনে পেয়ে যাচ্ছে, এই জন্য এদের খুব সুবিধা হয়েছে। মানে আগে যেটা ধরুন অসুবিধা হতো প্রতি মাসে পেতে বা কিনে আনতে হতো, এখন এই ইনিশিয়েটিভটা হওয়াতে খুব উপকার হয়েছে, খুব সুবিধা হয়েছে, বাচ্চাদের খুব ভালো হয়ে মানে। আচ্ছা, এই সাবজেক্ট করে নিয়ে আমি ইসকোর কাছে অ্যাপিল করি যে আপনাদের যে আশেপাশে যে সমস্ত 29টা গ্রাম আছে, আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামের মা বোনেদের জন্য এই রকম একটা প্রজেক্ট করা, স্যানিটারি ন্যাপকিনের একটা প্রজেক্ট করা খুবই বাঞ্ছনীয়।
এবং ওনাদের প্রজেক্টটা যখন আমি বোঝাই তখন ওনারা খুবই উৎসাহিত হন এবং সবাই আমাকে সহযোগিতা করতে থাকেন। অল্প কিছু দিনের মধ্যে এই প্রজেক্টটি ওনারা স্যাংশন করে দেন। এই প্রজেক্টে আমাদের স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে বিভিন্ন গ্রাম থেকে আসা বেশ কিছু স্থানীয় মেয়েরা, অল্প বয়সী মেয়ে, কিছু গৃহবধূ, কিছু বয়স্ক মহিলা। ওনারা বলেছেন যে শুধুমাত্র গ্রামে গিয়ে প্যাড দেওয়া নয় বা মেয়েদের বোঝানো নয়, এই প্যাডটা কীভাবে তৈরি হচ্ছে সেই কাজেও আমরা অংশগ্রহণ করতে চাই। সুতরাং আমাদের যে এত বড় মেশিন আছে, এই মেশিনের পুরো ট্রেনিংটা নিয়ে এই প্রোডাকশনটা কিন্তু আমাদের এই মেয়েরাই করছে। इसको स्टील प्लांट महिलाओं के सशक्तिकरण के लिए कार्य करना चाहता है, उसी में एक कड़ी है सैनिटरी नैपकिन का प्रोडक्शन और उसका डिस्ट्रीब्यूशन। तो जहां तक हम लोग जो ब्रांडिंग किए सृष्टि का, इसके पीछे लॉजिक ये है कि ये जो हमारी सृष्टि चल रही है, ये महिलाओं के बदौलत ही चल रही है। तो एक तरह से हम उनको सम्मान देते हुए, उनके प्रति आभार व्यक्त करते हुए और उनकी तकलीफों में, दुख में हम लोग साझेदार बनना चाहते हैं। महिलाओं को विशेषकर जो टीनेजर्स हैं या फिर जिसमें मेंस्ट्रुएशन साइकिल का प्रॉब्लम होता है, इश्यू होता है, उसमें जो है अनहाइजीनिक कंडीशन से उनको गुजरना पड़ता है। कई बार उनको मेंटल ट्रबल से भी गुजरना पड़ता है। तो इसका प्रमुख कारण है जो लोग संभ्रांत लोग हैं, जिनके पास पैसा है, संसाधन है, रिसोर्सेज है, वो तो इस काम को बहुत आराम से कर लेते हैं। लेकिन जो गरीब लोग हैं, गरीब महिलाएं हैं या वैसे वर्ग जहाँ पे काफी पिछड़े लोग हैं या सुदूर क्षेत्र में रहते हैं, यदि पैसा है तो उनको जानकारी नहीं कि भाई इसको कैसे किया जाए। तो इस कार्यक्रम का उद्देश्य है कि जानकारी बढ़ाना, आसपास के जो गांव हैं एक तरह से उनको प्रशिक्षित करना कि इसका क्या उपयोग है, कैसे जो है उनको उनके स्वास्थ्य को इससे लाभ होगा और एक नॉर्मल लाइफ वो जी सकते हैं। শুধুমাত্র ট্রেনিং এবং ডিস্ট্রিবিউশন নয়, এই সমস্ত মেয়েরা যারা ট্রেনিং করছে তারা পার প্যাড হিসেবে তারা তৈরি করা, প্যাকেটিং করা, এগুলোর উপর একটা ওয়েজ পায়। এছাড়া তারা যখন গ্রামে গিয়ে মেয়েদেরকে বোঝাচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করছে, তখন সেটার অনুযায়ী পার ডে হিসেবে তারা একটা ওয়েজ পাচ্ছে। এরকম করে দেখা যায় আমাদের কাছে প্রায় 30টি মহিলা আছে যারা এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং তারা মাসে একটা মোটা টাকা ইনকাম করতে পারছে। এটা আমরা আগে দুর্গাপুর সুন্দরামে ট্রেনিং নিয়েছি। আমি ধেনুয়া গ্রাম থেকে যাই, দিয়ে এখানে গিয়ে আমরা আগে কিছু কাজ করিনি। এটা ফার্স্টে ট্রেনিং নেওয়ার পর আমরা এই সৃষ্টিতে যুক্ত হয়ে এখন কাজ করতে খুবই ভালো লাগে। এই সময় যত পারবে পেট ভর্তি রাখবে, ঠিক আছে? বাড়িতে যা খাবার, ভাত, মুড়ি, রুটি যাই আছে সেইগুলো খেয়ে তোমাদের পেটগুলো ভর্তি রাখবে। না খেয়ে কেউ থাকবে না, অনেকক্ষণ না খেয়ে আছে এরকম করবে না, কারণ আমাদের মেয়েদের হিমোগ্লোবিন ওই সময় নেমে যায়, বুঝেছো? রক্তের হিমোগ্লোবিনের লেভেল নেমে যায়। এই সময় তোমরা পেয়ারা, লেবু, গ্রামে যা ফল পাওয়া যায় ওইগুলো খাও, ঠিক আছে? যে বাইরে থেকে দামি দামি ফল কিনতে হবে, এইগুলো খেলে তোমাদের শরীরটা হবে। বিশেষ করে মেয়েরা, তোমরা বাচ্চা মেয়েগুলোকে বলছি, কারণ তোমরা তো ভবিষ্যতে মা হবে, তাই জন্য এখন থেকে শরীরটাকে ঠিক রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের জন্য, তোমাদের জন্য খুবই জরুরি। My name is Sudhir Kumar Sahu, working as GM, CSR and land in ISCO Steel Plant. The project of installation of
sanitary napkin production unit and its distribution in 29 villages in and around Bonpur, Asansol was unique of its kind. The NGO Durgapur Sundaram Creative Welfare Society pioneered the project and successfully implemented in 29 villages in and around Bonpur, Asansol, right from production of sanitary napkins till its distribution in villages, which are mostly inhabited by tribals and underprivileged. The NGO is actively associated and performed well in ISP CSR initiative. We wish them all success in their endeavors. অঞ্চলে এখনো অনেক মহিলারা আছে যারা আমাদের এই স্যানিটারি ন্যাপকিন প্রজেক্টের আওতায় আসেনি। তো আমরা আগামী দিনে সাহায্য পেলে চেষ্টা করব আরো অনেক বেশি জায়গা জুড়ে এটার ব্যাপ্তি ছড়িয়ে দিতে এবং আমাদের এই প্রজেক্টের আওতায় আরো অনেক মা বোনেদের দরকারি মানে যাদের প্রয়োজন আছে সেই সমস্ত মা বোনেদেরকে আমাদের প্রজেক্টের আওতায় নিয়ে আসতে। ये जब से हम प्रयोग कर रहे हैं बहुत अच्छा है। আগে আমি অন্য প্যাড ব্যবহার করতাম, এটা এখন এই সিস্টি ব্যবহার করি। প্রথমে আমরা কাপড় ইউজ করতাম, তো এখন কাপড়ে ইউজ করে তোমরা কি মানে কি অসুবিধা ফেস করেছো? ওগুলো সুবিধা হতো। কি অসুবিধা হতো কাপড় ইউজ করাতে? কাপড়ে রোগ জ্বালা হতো তোমাদের, তারপর আর কি হতো? মেলা ধোয়া রাখা সবই তো অসুবিধা হতো। হ্যাঁ সেটা মানে এই যে কাপড় থেকে তোমরা প্যাডে এলে কোনটা ভালো ছিল, কাপড়টা না এটা? এটাই ভালো ছিল, পেটটাই ভালো না, প্যাডের থেকে বাজারে প্যাডের যেগুলো চলছে সেটা থেকে এটা এখন কোয়ালিটিতে ভালো। তাহলে এটা ইউজ করে তোমাদের আগের মতো শরীর খারাপ হয় না, চুলকানি হয় না, রোগ জ্বালা হয় না, সেগুলো হয় না। তাহলে তোমাদের খুব স্যুট করেছে। আচ্ছা ছিল, ঠিক আছে। এবারে যেটা পরের বারে পেয়েছি সেটা ঠিক আছে। এটা যদি দিদিদের কাছে আমরা পাই কম দামে তাহলে আমরা এদের কাছে নিব, তাই না? ধোয়া রাখা সবের তো অসুবিধা হতো। মানে এই যে কাপড় থেকে তোমরা প্যাডে এলে তাহলে কোনটা ভালো ছিল, কাপড়টা না এটা? এটাই ভালো ছিল। আগামী দিনে আমি ইসকোকে আরেকটা আবেদন করেছি যে শুধুমাত্র গ্রামে গঞ্জে মেয়েদের বা মহিলাদের করলে হবে না, আমরা যে সমস্ত স্কুলগুলিতে যাই, আশেপাশে যে সমস্ত স্কুলগুলিতে আছে সেখানে যে সমস্ত কিশোরী মেয়েরা আছে, কৈশোরের মেয়েরা, সেই মেয়েরাও কিন্তু অনেক রকম লজ্জার জন্য কি অনেক রকম অসংকোচিতের জন্য অনেক কিছু বলতে পারে না। তো সেই স্কুলেও একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং স্কুলে একটা করে ভেন্ডিং মেশিন এবং সেগুলো যে প্যাডগুলো ইউজ হচ্ছে সেগুলো যে কীভাবে ডিসপোজাল হয় এদিক ওদিক না ফেলে দিয়ে সেগুলো ডিসপোজাল মেশিন দেওয়ার মতো একটা প্রজেক্ট আমি আবেদন করছি। যদি আগামী দিনে ওনারা সহযোগিতা করেন তাহলে আমি আগামী 1 বছরের মধ্যে আশা করছি এই গ্রামগুলি থেকে মেয়েদের স্বাস্থ্য সচেতনতায় অনেক মাত্রায় উন্নতি করতে সচেষ্ট হব। তো ধন্যবাদ ইসকো কর্তৃপক্ষকে আমার এই কাজে সহযোগিতা করবার জন্য।